হাসিনার আমলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেউই সংঘবদ্ধভাবে সবাই এক হয়ে ইফতার করতে পারতো না। সেই জায়গা থেকেই, সেই হাসিনার সেই চক্রাঙানির জায়গা থেকেই ছাত্রশক্তি তখন হচ্ছে হাসিনার সেই এই এই তাদের যে ফেসিবাদী যে অবস্থা ছিল, যে মানুষজন ক্যাম্পাসে একসাথে হয়ে তারা নাচ গাইবে, গজল গাইবে, ইফতার করবে। তো সেই জায়গা থেকে ছাত্রশক্তি প্রতি বছরই এটা বলা হয় যে ফেসিবাদের শিকল থেকে আমরা বেরিয়ে এসে মানুষকে নিয়ে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা আসলে পরিবার থেকে দূরে থাকে, বিভিন্ন কারণে ওদের বাড়িতে যাওয়া হয় না, অনেকে চাকরি পরীক্ষা, পড়াশোনা পরীক্ষা, এবং সবাইকে নিয়ে আমরা যেটা আনন্দ ভাগাভাগি পরিবারের মতো, আমরা এখানে সবাই পরিবারের মতো। আমরা চাই যে পরিবারের যে আনন্দটুকু সে যেখানে পরিবারে বসে যে পাবে, সেই জায়গাটাতে আমরা এখানে চেষ্টা করেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে একসাথে বসে আমরা আনন্দ করব, গজল গাইব, এবং আমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতারটা করব আসলে। তো সেই জায়গা থেকে আমরা প্রতি বছরে নেই, এবারেও জাতীয় ছাত্র শক্তি কর্তৃক আয়োজিত গণ ইফতার, যেখানে আমরা ইফতারের সকল আয়োজন রয়েছে, সাথে রয়েছে হামনাদ এবং কোরআন তেলাওয়াত সহ আরও অনেক অনুষ্ঠান।